বন্ধুগণ, জীবনের সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। কিন্তু মৃত্যুর পর এমন এক রহস্যময় জগতের কথা গরুড় পুরাণে বর্ণনা করা হয়েছে, যা শুনলে আজও মানুষের শরীর শিউরে ওঠে। কেন প্রাচীনকালে বলা হতো মহিলাদের শ্মশানে না যেতে? এটি কি শুধুই সমাজের তৈরি নিয়ম, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক রহস্য? গরুড় পুরাণে এমন কিছু বিশ্বাসের উল্লেখ পাওয়া যায়, যেখানে বলা হয় শ্মশান কেবল দেহ দাহের স্থান নয়, এটি জীবিত ও মৃতের জগতের মধ্যবর্তী এক অত্যন্ত সংবেদনশীল ক্ষেত্র। বিশ্বাস করা হয় দাহক্রিয়ার সময় মৃতের আত্মা পার্থিব বন্ধন ছেড়ে নতুন যাত্রার পথে এগিয়ে যায়, এবং সেই সময় পরিবেশে এক বিশেষ আধ্যাত্মিক শক্তির উপস্থিতি থাকে। প্রাচীন আচার অনুষ্ঠানে ধারণা করা হতো যাদের মন অত্যন্ত কোমল বা আবেগপ্রবণ, তাদের এই পরিবেশে না যাওয়াই শ্রেয়। এই কারণেই বহু পরিবারের নারীদের শ্মশানে না যাওয়ার প্রথা গড়ে ওঠে। তবে এটিও মনে রাখা জরুরি যে বর্তমান সময়ে বহু হিন্দু পরিবারের নারীরাও শ্মশানে যান এবং শেষকৃত্যে অংশগ্রহণ করেন। তাই এই বিষয়টি মূলত ধর্মীয় বিশ্বাস ও পারিবারিক রীতিনীতির অংশ, কোনো সর্বজনীন বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নয়। আজ আমরা এমন এক রহস্যের কথা জানব, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে কৌতূহল সৃষ্টি করেছে। কেন বহু প্রাচীন হিন্দু পরিবারে বলা হতো যে মহিলাদের শ্মশানে না যাওয়াই ভালো? এর পেছনে কি শুধু সামাজিক নিয়ম, নাকি রয়েছে গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা? গরুড় পুরাণের মৃত্যুকে জীবনের সমাপ্তি নয়, বরং আত্মার এক নতুন যাত্রার সূচনা হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশ্বাস করা হয় যখন কোনো মানুষের দেহ অগ্নিতে সমর্পণ করা হয়, তখন আত্মা ধীরে ধীরে পার্থিব আসক্তি ত্যাগ করে তার পরবর্তী গন্তব্যের দিকে অগ্রসর হয়। এই সময় শ্মশানকে এক বিশেষ আধ্যাত্মিক ক্ষেত্র হিসেবে দেখা হয়, যেখানে জন্ম, মৃত্যু এবং কর্মফলের গভীর সত্য একসঙ্গে উপস্থিত থাকে। প্রাচীন আচার অনুষ্ঠানের ব্যাখ্যায় বলা হয়েছে শ্মশানের পরিবেশ অত্যন্ত গম্ভীর এবং বৈরাগ্যের প্রতীক। সেখানে মানুষ আবেগ, শোক এবং বিচ্ছেদের অনুভূতি তীব্র হয়। এই কারণে অতীতে ধারণা করা হতো যারা সহজে আবেগাপ্লুত হন, তাদের এই পরিবেশ থেকে দূরে থাকাই উত্তম। অনেক অঞ্চলে এই ধারণার সঙ্গে নারীদের যুক্ত করা হয়েছিল, যদিও এটি সর্বজনীন ধর্মীয় বিধান নয়। কিছু আধ্যাত্মিক ব্যাখ্যায় আরও বলা হয় দাহক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মৃতের আত্মা নিজের দেহ এবং স্বজনদের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করতে পারে। তাই শেষকৃত্যের সময় অতিরিক্ত কান্নাকাটি বা মৃত ব্যক্তিকে ফিরে আসার আহ্বান জানানো আত্মার বিচ্ছেদকে কঠিন করে তোলে। এমন একটি বিশ্বাস বহু যুগ ধরে প্রচলিত। এই কারণেও পরিবারের সবাইকে সংযত থাকার পরামর্শ দেওয়া হতো। শাস্ত্রে আরও বলা হয়েছে মৃত্যুর পর মানুষের সঙ্গে যায় না ধন, সম্পদ, ক্ষমতা বা অহংকার, মানুষের সঙ্গে যায় কেবল তার কর্ম। তাই শ্মশানকে এমন একটি স্থান বলা হয় যেখানে জীবনের সবচেয়ে বড় শিক্ষা পাওয়া যায়। একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই উপলব্ধি মানুষকে ধর্ম, সত্য, দয়া এবং সৎকর্মের পথে চলার শিক্ষা দেয়। অনেক সাধুসন্ত শ্মশানকে ভয়ের স্থান নয়, বরং বৈরাগ্য ও আত্মজাগরণের স্থান হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে শ্মশানে দাঁড়ালে মানুষ উপলব্ধি করে যে শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। এই উপলব্ধি মানুষকে মোহমায়া থেকে মুক্ত হয়ে ঈশ্বর চিন্তার দিকে এগিয়ে নিয়ে যায়। তাই মহিলাদের শ্মশানে যাওয়া নিষেধ, এই কথাটি হিন্দু ধর্মের সর্বজনীন ও অপরিবর্তনীয় বিধান নয়। এটি মূলত কিছু প্রাচীন সামাজিক রীতি, আঞ্চলিক প্রথা এবং আধ্যাত্মিক বিশ্বাসের সমন্বয়ে গড়ে ওঠা একটি ধারণা। আজও অনেক পরিবার সেই প্রথা অনুসরণ করে। আবার অনেক পরিবার নারী পুরুষ নির্বিশেষে সবাইকে শেষকৃত্যে অংশগ্রহণ করতে দেয়। গরুড় পুরাণে একটি গভীর শিক্ষা দেওয়া হয়েছে, মৃত্যুর মুহূর্তে মানুষের সমস্ত পরিচয়, অহংকার এবং পার্থিব গৌরব শেষ হয়ে যায়। রাজা ও ভিখারি, ধনী ও দরিদ্র শ্মশানের আগুনে সমানে সবাই সমান। তাই শ্মশানকে কেবল দেহদাহের স্থান নয়, বরং জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষালয় বলা হয়। শেষ পর্যন্ত গরুড় পুরাণ আমাদের যে পরম সত্যটি শেখায় তা হলো মানুষ জন্মায় একা, মৃত্যুবরণও করে একা। জীবনের সমস্ত সম্পর্ক, ধন সম্পদ, সম্মান ও পরিচয় একসময় এই পৃথিবীতেই থেকে যায়। আত্মার সঙ্গে যায় শুধু তার কর্ম এবং ঈশ্বরের প্রতি তার ভক্তি। তাই আজও যদি আমরা সত্য, ন্যায়, দয়া, ক্ষমা এবং ধর্মের পথে চলতে শিখি, তবে মৃত্যুকে ভয় নয়, বরং জীবনে এক অনিবার্য সত্য হিসেবে গ্রহণ করতে পারব। এই কারণেই শ্মশানের শিক্ষা কখনো নারী বা পুরুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নয়। এর প্রকৃত উদ্দেশ্য হলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়া জীবন অমূল্য, সময় সীমিত, আর সৎকর্মর একমাত্র সম্পদ যা মৃত্যুর পরও আত্মার সঙ্গে থাকে। তাই প্রতিটি দিন এমনভাবে কাটান যাতে শেষ মুহূর্তে ভয় নয়, ঈশ্বরের নামই আপনার সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে।